আমার এবারকার সংসারটা টিকিয়ে দাও আলামিন। আসসালামু আলাইকুম এভরান। তো ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন আলম হাসানের প্রাক্তন বউ কিভাবে ব্যঙ্গন করছে আল্লাহর নাম নিয়ে। তো এটা দেখে বোঝা যায় মহিলাটা যে কতটা খারাপ। আল্লাহর নাম নিয়ে কিভাবে মুনাজাতের মতো ঢং করে ব্যঙ্গন করছে আলম হাসানের পঞ্চম বউকে নিয়ে। তো উনি মুনাজাত করে কি বলছে, তো পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। আমার এবারকার সংসারটা টিকিয়ে দাও আলামিন। ইয়া রব্বুল আলামিন, আমি মোনাজাত করি আমার সংসারটা টিকিয়ে দাও। আমি প্রত্যেকবারই বড় বড় কথা বলি, আর আমার আমার সমস্যাই হলো প্রত্যেকবার নতুন নতুন বিয়ে করি, সবাই বলবেন আলহামদুলিল্লাহ। মানে কি বলবো, আমি আমি বলতে পারি না, ছোট মানুষ তো, আমাকে একটু বুঝায় পড়ায় নিতে হবে, কি করার বলেন। আসলে একটা ভিডিওতে দেখলাম যে আলুর বউ নিয়ে কনফারেন্স করছে, সাংবাদিকরা বলছে যে এত সুন্দর বউ পেয়েছে তো তারা কি জ্বলবে না, এত মানে শোরুম দিয়েছে তারা কি জ্বলবে না। আরে ভাই, আমরা কি ফকিরনি রাস্তায় ঘুরে মানে ভিক্ষে করে খাই? মানে বউ ব্যবসা করে খায় না স্বামী দিয়ে ব্যবসা করে খায় যে তার জন্য জেলাস হব? আরে ভাই, মার খুমাটা দেখে রাখো, আমার খুমা এই খুমার সাথে কোনো খুমা না। যে কয়টা বিয়ে করেছে না, একটা খুমাও না এই খুমার সাথে, না স্কিনের সাথে, না নাকের সাথে, না চোখের সাথে, কোনো কিছুর সাথেই পারবে না। যাই হোক, আমি অহংকার করি না, আল্লাহ আমার যা বানাইছে শুকর আলহামদুলিল্লাহ। তো সেখানে একটা কথাই বলবো, আমিও বলেছিলাম আমি লাস্ট, আমি প্রথম। তা আসলে একটা কাল নাগিনী আছে ওই বাসায়, ও যতদিন না মরবে ততদিন সংসার হবে না। ওই যে বললো না, আমি গুছিয়ে নেব আমার ভবিষ্যৎ, ভবিষ্যৎ ওই বাড়ি একজনের হাতে, গ্রামের মানুষের কাছে জিজ্ঞাসা করে দেবো, দেখো ভবিষ্যৎ একজনের হাতেই, সেই ভবিষ্যৎ করবে, সেই সবকিছু করবে। তোমার হাতে কোনো ভবিষ্যৎ নেই, তোমারও কোনো ভবিষ্যৎ নেই, তুমি এই বাড়ির চাকরানি, চাকরিনী হয়েই থাকবা। তোমাকে শাসন করে, তোমাকে চাকরানি বানায় রাখছে, আর আমার শাসন করিনি, আমাকে ভালোবেসেছে। তারপরেও আন্ডারস্ট্যান্ডিং হয়নি, মারামারি বেশি হতো, এই জন্য চলে আসছি। ভালোবাসাও ছিল কিন্তু মারামারি বেশি হতো, এই জন্য চলে আসছি। মুখ ভালো ছিল না, সবকিছু ভালো ছিল, মুখ ভালো ছিল না, অনেক বিচ্ছিরি ভাষায় গালাগালি করতো। এই বউ অনেক ভালো করে জানে যে কেমন গালাগালি দেয়। যাই হোক, এই জন্য সংসার হয়নি। আর হয়তো আমি ওর রানিং ওয়াইফ থাকতেই ওই মেয়ের সাথে রিলেশন ছিল, এই জন্যই হয়নি। ওই মেয়েটা আসলে লোভী। ওই মেয়েটা যে খালার কথা বললো না ভিডিওতে, যে আমার খালা, ওইটা হলো শাশুড়ি। শাশুড়ির সাথে বলছে যে ওই ছেলের বাইক আছে, আমি অনেক ভালো থাকবো, আমি চলে যাই, এটা বলে ওর মিলিয়ন মিলিয়ন ভিউ দেখে ওর স্বামীরে ফেলাই রেখে চলে আসছে। তো আসলে কারো সংসার ভেঙে কেউ কখনো ভালো থাকে না। তাও দোয়া করি, বৎস তোমরা সংসার করো। তো গাইজ, ভিডিওটা তো দেখলেন মহিলাটা কীরকম বজ্জাত। আলম হাসান বিয়ে নিয়ে ও কিভাবে আল্লাহর নাম নিয়ে ব্যঙ্গন করছে। ওর যদি আলম হাসানকে বা ওর পঞ্চম বউকে কিছু বলার ইচ্ছে থাকতো তাহলে ও এমনিতেই বলতো। এভাবে রাব্বুল আলামিন বলে ব্যঙ্গন করে কি বলার প্রয়োজন ছিল? যাই হোক, আপনাদের মূল্যবান মতামতগুলো আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।